গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, আজকে হলো শুক্রবার। আর এখন বাজে হলো 8:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে হলো আমার বড় ছেলের এক্সাম, আজকের থেকে শুরু ফাইনাল এক্সাম। তো চলো সবাই একটু উইশ করে দাও ওকে, যাতে ভালো ভালো এক্সামটা পার করতে পারে। তো চলো আসো, ওকে একটু উইশ করো। চলো, দেখো ও রেডি হয়ে গেছে, এখন বের হবে স্কুলের জন্য। তো সবার তরফ থেকে আমি তোমাকে বেস্ট অফ লাক বলছি। তো তুমি দাদুকে দাও। চলো এবার বাইরে। তুলি না, আস্তে আস্তে দেখে দেখে একটা একটা করে ওইভাবে করে করবা কিন্তু, হ্যাঁ? হুলস্থুলি করবা না, যেটা পারবা না ওটা পরে করবা, আগে যেটা পারবা ওটা করে নিবা। আর একটা ইম্পর্টেন্ট কথা, এক্সাম লেখার পরে দিয়ে কপি জমা করার আগে কপিটাকে চেক করে নিবা, যাতে কোনো একটা মিস্টেক হয়েছে কি না ওগুলো সব দেখে নিবা, তারপরে কপি স্যারকে জমা করবা। বাই বাই, আরও একবার বেস্ট অফ লাক, ভালো মতন দিও। ভিতরে চলে যাই। চলে গেল ছেলে এক্সাম দিতে, আর আমরা এখন আমাদের সংসারের এক্সামের জন্য যাই। চলে আসলাম ভিতরে। সকাল অনেক কাপড় ধুয়ে দিয়েছি, এগুলোকে মেলে দিই। আর কিছু দেখো কালকের আছে, এগুলোকে উঠিয়ে দিই, তারপরে এগুলো মেলবো। কাপড়গুলো মেলা হয়ে গেছে দেখো। আর এই যে শুকনা কাপড়গুলো একটু চেয়ারের মধ্যে দিয়ে রোদ্রে দিয়ে রেখেছি, যে একটু গরম হোক, ঠান্ডা হয়ে আছে না তাই। তো দেখো, আর যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি ওগুলো মেলে দিয়েছি। এখানে কিছু মেলেছি আর ভিতরে কিছু মেলেছি। ভিতরে মানে ওই যে ওখানে গ্যারেজটার ভিতরে, ওখানে কিছু মেলে দিয়েছি। কাপড় মেলা হয়ে গেছে, এখন চলে যাই ভিতরে আর রান্নাঘরে। আজকে সকালে কি হবে খাওয়া সেটা দেখি। আর খালি বালতিটাকে বাথরুমে রেখে দিয়ে আসি, তারপরে রান্নাঘরে আসবো। তো চলো রুমে। তো দেখো আমার টিপটা পড়ে গেছে। এই টিপগুলোতে না আঠা খুব কম থাকে, পড়ে যায় খুলে। এটা পড়ে নিলাম, দেখো। তো টিপটা পড়া হয়ে গেল। আর এদিকে দেখো আমার ছোটো ছেলে শুয়ে আছে, ওর তো এখনও ওঠার সময় হয়নি, তোমরা জানো ও লেট করে উঠে। আর দেখো শুয়ে আছে। আজকে বিছনা চাদর টাদরগুলো সব ধুয়ে দিয়েছি, যে তো সব খালি হয়ে আছে, শুকিয়ে গেলে আবার পেতে দেবো। চলো যাই রান্নাঘরে, ও ঘুমাক, লাইটটা বন্ধ করে দিই, ও ঘুমাক। চলো আমরা যাই এখন রান্নাঘরে। আসলাম রান্নাঘরে। আর কি হয়েছে আজকে সকালে সেটা তোমাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরায় দেখো, তা তোমাদেরকে দেখাই। আজকে সকালের ব্রেকফাস্ট কি হয়েছে সেটা দেখো। এখানে দেখো আটা মাখা আছে অল্প, আর একটু মাখবো পরে। আর এখানে আটার গোলাও কেটে রেখেছি, কারণ এখন ভাইকে রুটি দেবো। আর এদিকে দেখো এখানে হলো চানা আছে, আলু দিয়ে কালা চানা ভেজে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে হলো ডালিয়া। আজকের ব্রেকফাস্ট সবাই আলাদা আলাদা খাবে, কে কী খাবে সেটা বলছি তোমাদেরকে। আর এখানে ডালিয়া আছে, এটা পাপা আর আমার ছোটো ছেলে খাবে। আর এখানে যে চানাটা আছে এটা আমার বড় ছেলে, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর মা আর ভাই খাবে কলা দিয়ে রুটি। তো আজকের ব্রেকফাস্টটা সবাই মানে আলাদা আলাদা টাইপ আর কি। এদিকে দেখো তাওয়াও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দুধও চলে আসছিলো, তো দুধটাও গরম বসিয়ে দিয়েছি। আরও অনেক কিছু আছে, দুপুরের কি বানাবো সেটা পরে দেখাবো। আগে সকালেরটা করে নিই, তারপরে সকালের ব্রেকফাস্টের এগুলো সেরে তারপরে তোমাদেরকে দুপুরেরটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থেকো। রুটি বানানো হয়ে গেল, আর এদিকে দেখো দুধও গরম হয়ে গেল। আর পাপাও ফ্রেশ হয়ে চলে আসছিলো, তো পাপাকেও দিয়ে দিয়েছি। তো আসো দেখবে, দেখো ওরা খেতে বসেছে। পাপা খাচ্ছে আর ভাই খাচ্ছে। ওখানে মা একটু বসে আছে, মা চেহারাটা দেখা যায় না, বসে আছে। না না মোবাইল নিয়ে বসে নাই গো, পাপা বলছে কি বলো মোবাইল নিয়ে বসেছে। না না মোবাইল না, ঝাড়ু নিয়ে বসে আছে। ঝাড় দিচ্ছিল তো, তো ওখানে খেতে বসেছে যে ডাইনিংয়ে, তো ওই ডাইনিংটা ঝাড়ু অল্প দিয়ে তো বসে আছে। তো ডাইনিংয়ে খাওয়া খাচ্ছে না, তো ধুলাবালি উঠতে পারে, তাই আর কি মা বসে আছে। খাওয়াটা হয়ে গেলে তারপরে ঝাড়ু দেবে। দেখো ঝাড়ু নিয়ে বসে আছে। খাওয়াটা হয়ে যাবে, কলা দিয়ে খাবে বলছিলাম, ভাই তো কলা দিয়ে খাচ্ছে না, আচার দিয়ে খাচ্ছে। ভুল হয়ে গেছে, মিস্টেক। তো খেয়ে নিই, তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। ব্রেকফাস্ট হয়ে গেল সবারই, আমারও হয়ে গেছে।
এখন শুধু একটা রুটি বানাচ্ছি। দেখো এটা হলো আমার বড় ছেলের জন্য, কারণ ওই স্কুল থেকে এই মাত্র আসলো। তো সকালে তো টিফিন নিয়ে যায়, 10টা থেকে 11টা ওদের টিফিন টাইম হয়, ওই টাইমে ওরা টিফিন খাওয়ার অভ্যাস। তো সকালবেলা ক্যালাস খেয়ে গেছে, আর টিফিনে আজকে ফ্রুট নিয়ে গেছিলো, তাও বেশি নেয়নি, 2টা কলা আর তোমার ব্ল্যাকবেরি নিয়ে গেছিলো অল্পটুকু। তো ওটা খেয়ে তার পেটে থাকে নাকি, তো ওই জন্য ও বলছিলো এসে একটা রুটি খাবে, তো ওই জন্য একটা রুটি বানিয়ে দিয়ে দিচ্ছি ওকে, ও খেয়ে নেবে। আর এদিকে আমাদের সবার হয়েই গেছে, এখন আমি রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি। তো কী কী জোগাড় করেছি একটু পরে দেখাচ্ছি, ওকে আগে রুটিটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো কি রান্না করব আর কী জোগাড় করে রাখলাম। আজকে দুপুরের রান্না হলো, দেখো এখানে হলো শাক আছে, এটা হলো কালাই শাক, মাটি কালাই শাক, এটা শাক হবে আর সাথে রসুন দিয়ে হবে, রসুন এখানে থেতো করে রেখে দিয়েছি। আর হবে হলো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর ইলিশ মাছ একটু কম হবে তাই আর কি ডিম দিয়ে দিলাম, তো ডিমের সাথে মিলিয়ে বানিয়ে ফেলবো। আর এখানে দেখো বেগুনও কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, বেগুন আলু দিয়ে ইলিশ মাছ বানাবো। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেলও দিয়ে দিচ্ছি, আগে শাকটা বানিয়ে নিই তারপরে মাছটা বানাবো। তেলটা দেখো গরম হয়ে আসছে, ধোয়া উঠছে, দিয়ে দিই রসুনটা, দেখো দিয়ে দিলাম। তো শাকটা একটু মজার জন্য একটু ঢেকে দিই। আর এদিকে দেখো আমার বড় ছেলে স্কুল থেকে চলে এসেছিলো বলেছিলাম, আর এই যে এখন একটু খেয়ে এখন কী করবে, একটু খেলবে, তারপরে স্নান করবে। আচ্ছা এক্সাম কেমন হয়েছে সবাইকে বলো? ভালো হয়েছে এক্সাম, ভালো, আচ্ছা ঠিক আছে, পেপার ইজি ছিল। জল গরম বসাবো, স্নানটা করে নিও। দেখো কি করছে, টিভি দেখছে, এই দেখো, এই যে আবার উঠছো, কালকে এইখান থেকে রাত্রেবেলা পড়ে গিয়ে মাথার মধ্যে ব্যথা পেয়েছে, আর এখন দেখো আবার উপরে উঠে দাঁড়িয়েছে, আবার পড়ে যাবো কিন্তু। কি দেখছো তুমি বলে দাও তো, এই যে বলো এখন কি এটা, এটা ডাইনোসর? হ্যাঁ তুমি দেখো ডাইনোসর। এই কেমন বলছে না, এই দেখো 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 দেখো, চলো যাই রান্নাটা দিয়ে, শাকটা বসে আছে, কি অবস্থা দেখি। আর দিয়ে দেখো মা ঘর মুছছে, ঠিক আছে, আমি যাই রান্নাঘরে, শাকটা কি বলছে একটু দেখি। রান্না হয়ে গেল দেখো, তখন শাকটা বসিয়েছিলাম, তো শাক নামিয়ে মাছের ঝোলটাও করে নিয়েছি, আর বাচ্চাদের জন্য অল্প ডাল বানিয়েছি। তো আজকের রান্না এই, তো এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো জল গরম বসিয়েছি, বড় ছেলে স্নান করবে, তারপরে ছোটো ছেলেকে করাবো। আর রান্নাঘরে দেখো আমি পরিষ্কার করে ফেলছি, দেখো রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মুছেও ফেলেছি। তো রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর মা ঘর ঝাড় দেওয়া মুছা হয়ে গেছে, আর মা স্নানও হয়ে গেছে, স্নান করে এখন মা ঠাকুর ঘরে যাবে। আর এদিকে আমি এখন ওই দুজনকে করাবো। এদিকে দেখো পাপ্পাও চলে এসেছে, আর দেখো তোমার ফালাই দিলাম, তারপরে কি করবো ডালিম, এগুলো সব মাছ ছুলে রেখেছে সবার জন্য। আর শুনলেই তো ডালিম বলে পচা বেরিয়েছে একটা, পাপা ঘুরে আনবে আবার, নেক্সট সপ্তাহে দিবে নাকি। দেখছো বাবা ঢুকতে ঢুকতে বাবার মোবাইল নিয়ে এসে পড়ছে, দেখো শোনো মোবাইল নাকো, চলো স্নান করবো এখন। বাজার থেকে খালি আনার আনিনি, এখানে দেখো অনেক ফল এনেছে পাপা। আর দেখো ওখানে মৌসুমি না সরি কমলা, ডালিম, আর হলো আঙ্গুর, আপেল, কলা, আর এটা হলো আপেল কুল ঠিক আছে, কত ফল এনেছে পাপা। ওই জন্য আজকে দুপুরবেলা মা সব কেটে রেখেছে, সব না মানে ডালিমটা আর আপেল তো এমনি কামড়িয়ে খেয়ে নিয়েছে, আর কমলা তো আমার ছোটো জনটা খুবই ভালোবাসে, এখন সবাই খাবে ফল, তারপরে আবার খাবার সময় হয়ে যাবে। তো চলো স্নানটা করে নিক, বড়ো ছেলে দেখো বালতি নিয়ে চলে এসেছে, জলটা দিয়ে দিই, স্নানটা করে নিক, আর ছোটো ছেলেকেও করিয়ে তারপরে আবার আসবো তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। এক্সাম কীরকম হয়েছে সেটাই জিজ্ঞাসা করছে দাদু। দিয়ে দিলাম, এখন স্নানে যাবে, যাও, গল্পই শেষ হয় না ওর, যা স্নানটা করে আসো, ভাইকে করাবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বসেছিলাম বাচ্চাদের সাথে, তো ওরাও খেলছে, আমিও বসেছিলাম। তো দেখো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে বললাম চলো ভিতরে যাই, ওরা আরেকটু খেলবে, তাই আমি দাঁড়িয়ে আছি যে ওরা একটু খেলি, তারপরে ওদেরকে নিয়ে একবারই ভিতরে চলে যাব। হ্যাঁ
দৌড়াও, অন্ধকার হয়ে গেছে। ওর জায়গা একটা এখনই পড়ে যাবে, আবার কান্দে তারপরে। হ্যাঁ, নিজে নিজে পড়ে যায় আর কান্দে। তুমি কেন দাঁড়া আছো বাবা? হ্যাঁ চলো, সন্ধ্যা হয়ে গেছে বাবা, চলে আসো। এই যে অন্ধকার হয়ে গেছে, এখন হাঁপা বেরোবে। এই যে রেডি রেডি গো, ঘরের ভিতরে আসো। ধরে 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 দেখে ফাস্ট ফাস্ট ফাস্ট। এ ধন্যবাদ ধন্যবাদ। বাস হয়ে গেছে বাবা, পড়ে যাবো এখন। আসো ঘরের ভিতরে যায়। হ্যাঁ অনেক খেলা হচ্ছে বাবা, কত খেলি খেলি করে দিছে। হ্যাঁ এখন কি হবে? এখন এখন সক্স পরবে, সোয়েটার পরবে। হ্যাঁ আবার ব্যাট বল খেলে, আর খেলে না ব্যাট বল। ও ব্যাডমিন্টন খেলবা? ব্যাডমিন্টন বাবা, ব্যাডমিন্টন খেলে। লাইটটা দিয়ে দে বাবা। চলো যাও। এই যে কি পড়াশোনা আছে না নাই? কালকে এক্সাম নাই না? এগুলো কি? রেখে দাও রেখে দাও, ধরো না। আরেকজন একেবারে গেছে গা পড়াশোনা করতে, দেখো। হ্যাঁ বিবি করতে বসছে, বিবি। দাদা ভাইরা বলছি, ও গেছে গা পড়তে। বাস এভাবে করে পড়াশোনা করলে হয়ে যাবে। কি হলো, তুই এসে শুয়ে বলি যে? যা যা যা, হাত পা ধো। বাইরের থেকে এভাবে এসে শুয়ে আছে, দেখ চুল বাড়িতেছে। চলো আসলাম রান্নাঘরে, তো দেখো মা দুধ গরম বসিয়ে দিয়েছে। আর মার আজকে শরীরটা ভালো না, ওনার সত্যি সত্যি হয়েছে নাকি। মা শুয়ে আছে, দেখো শুয়ে আছে। মার আজকে সর্দি হয়েছে, সর্দি নাক থেকে পড়ছে। এই যে চিল্লাও কেন? হ্যাঁ দেখছো গান গাইতেছো, পড়াশোনার বই নিয়ে গান গাচ্ছে, দেখো। হ্যাঁ গান শোনো ওর। দেখো ওর গান, বইয়ের উপরে মাথা রেখে শুয়েও গান গাচ্ছে, দেখো। বিকেলের নাস্তা করার পরে দিয়ে একটু বড় ছেলেকে নিয়ে বসেছিলাম পড়াতে, কারণ কি তোমাদেরকে তো বলেছি ওর এক্সাম শুরু হয়েছে, তাই আর কি ওকে নিয়ে একটু বসেছিলাম। তো এখন ওর পড়া হয়ে গেছে, আর ছোটোজন পাপার মোবাইল নিয়ে মোবাইল দেখছে। তো আমি ভাবলাম এখন একটু বসি, তারপর আবার চলে যাব রান্নাঘরে, কারণ এখন প্রায় 8:30 মতন বাজে। কারণ 9টা বাজলে পরে আবার বাচ্চাদেরকে দিয়ে দেবো, তারপরে বড়রা। তো ওই জন্য ভাবলাম একটু বসি, তারপরে চলে যাব রান্নাঘরে। আর কালকে আমাদের যেখানে কাজ হচ্ছে সেখানে মানে ঢালাই হবে 2nd ফ্লোরের। তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, মানে শুরুর থেকে দেখানোর চেষ্টা করব, যদি পারি তো দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো তোমরা দেখো আর আমার সাথে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য বাই, গুড নাইট।